10:30 সরবরাহ করার জন্য ঠাকুরগাঁও জেলার জেলা শিক্ষা অফিসার তিনি একটি নোটিশ জারি করেছিলেন। আমাকে কয়েকজনে এই নোটিশটি পাঠিয়েছেন গতকালকে। আমি কালকে 10টা পর্যন্ত প্রায় 10:15 পর্যন্ত বাইরে ছিলাম অফিসিয়াল কাজে কিছু। আমার ভাইস প্রিন্সিপাল মহোদয় আমার সাথে ছিলেন। আমাদের আবার মিটিং ছিল 9:30 থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের। আমি রাস্তাতেই মিটিংয়ে জয়েন করেছি। পরবর্তীতে বাসায় এসে আমি বাকি মিটিং শেষ করি। তো চিঠিটা পাওয়ার পরে আমি আমার কাজটা শেষ করে মিটিং শেষ করে প্রায় 12টা সম্ভবত 12টার দিকে অনলাইনে আমি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ফোন দিয়েছিলাম। কারণ অফলাইনে দেই নাই এই কারণে, কারণ রাত্রে 12টায় হয়তো ঘুমাইতেও পারে। কিন্তু অনলাইনে যদি ফোন করি, যদি অনলাইনে থাকেন ধরবেন, না হলে ধরবেন না। তো উনি অনলাইনে অন ছিল, বাট উনি ঘুমিয়েছিলেন, আমার ফোনটা রিসিভ করেন নাই। আমি পরে আমার পরিচয় দিয়ে একটা SMS করে রাখলাম ওনাকে। সকালে উনি আমাকে বললেন, সকালে উনি আমাকে একটা SMS, আমার SMS এর উত্তর দিলেন যে 10টা থেকে 1টা পর্যন্ত LGRD মন্ত্রী মহোদয়ের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে ওনাদের একটা মিটিং আছে। মিটিং এর পরে 1টার পরে উনি কথা বলবেন। যাই হোক, এরপরের কথাগুলো পরে বলছি। এর আগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে আমরা 10:30 প্রতিদিন হোয়াটসঅ্যাপে হাজিরা দেওয়ার কেন বিপক্ষে। আমি এটা নিয়ে পোস্ট দেওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া আপনারা অনেকে দেখিয়েছেন। অনেকে পক্ষে কথা বলেছেন, অনেকে বিপক্ষে কথা বলেছেন। দেখেন, আমরা তো শিক্ষকদের নিয়ে কাজ করি, আর লিডারশিপে যদি আপনার দূরদৃষ্টি না থাকে তাহলে লিডারশিপ থাকে না। লিডারশিপে আপনার দূরদৃষ্টি থাকতে হবে, তাইলে লিডারশিপ আপনার সাস্টেন করে, না হলে লিডারশিপ হারিয়ে যায়। এই চিঠি আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এটা আপনারা হয়তো আজ করতে পারেন নাই, কিন্তু আমরা এটা আজ করেছি। কারণ আমরা 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি, এরপর আমরা সিদ্ধান্ত নিই। আর আপনারা প্রেজেন্টকে সামনে রেখে আপনারা সিদ্ধান্ত নেন, যার কারণে আমাদের আর আপনাদের চিন্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফারাক দেখা যায়। আপনি একটু চিন্তা করেন যে প্রতিদিন প্রতিষ্ঠান প্রধান হাজিরা খাতার ছবি উঠাবে, উঠিয়ে ছবি পাঠাবে, আবার বিভিন্ন তথ্য, আজকে কয়জন CLA আছেন, কয়জন অনুমোদিত ছুটি, কয়জন অননুমোদিত ছুটি, বিভিন্ন রকমের তথ্য জুড়ে দিবে। এখানে প্রতিষ্ঠান প্রধানকে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট কাজ করতে হবে। এরপরে দেখা যাবে কিছু শিক্ষক ধরেন অনেকের অনেক সময় দেখা যায় গাড়িতে একটু লেট হয়, 5-7 মিনিট লেট হইতে পারে অনেকের, সবসময় হয় না, মাঝে মধ্যে হতে পারে। অনেকের অনেকদিন দেখা যায় ওয়েদার খারাপ, একটু লেট হতে পারে। আপনার প্রত্যেককে ফোন করে, যারা একটু দেরি হবে ফোন করে তার তথ্য নিতে হবে। নির্ধারিত সময়ের 1 মিনিট পরেও আপনি যদি মানে 1 মিনিট পরেও যদি কোনো শিক্ষক আসে, 10 মাইল দূর থেকেও যদি আসে, তাকে ওই দিন CL দিতে হবে। কোনো উপায় নেই, তাকে CL দিতে হবে। আপনারা তো আবেগে মনে করতেছেন যে না, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক হিতাকাঙ্ক্ষী মনে করতেছেন যে না, আমরা শিক্ষার অনেক হিতাকাঙ্ক্ষী। ভাই, আমাদের সে তো বেশি না আপনারা। আমি তো যত প্রোগ্রামগুলোতে যাই, যে জেলাতে যাই, উপজেলাতে যাই, অন্তত 5 মিনিট তো শিক্ষকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমি কথা বলি। এটা তো আপনারা জানেন। আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যতগুলো প্রোগ্রামে আমি যাই, হাত উত্তোলন করায় আমি শিক্ষকদের কাছ থেকে ওয়াদা নিই নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্য। প্রাইমারিতে অলরেডি এটা চালু হয়েছে। এই সংখ্যা থেকে মূলত আসলে আমি পদক্ষেপটি নিয়েছি। প্রাইমারিতে অলরেডি এটা চালু হয়েছে। 9টার 1 মিনিট পরেও যদি কোনো শিক্ষক যায়, ওই শিক্ষককে ওই দিন CL দিয়ে তারপরে তথ্য
আপনার তাদের এটিওর কাছে পাঠাইতে হয়। এবং প্রাথমিক শিক্ষক অনেকে আমার সাথে পরিচিত আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, তাদের অনেকে এই সিস্টেমের কারণে এখন কবে চাকরির বয়স 25 বছর হবে, কবে রিজাইন দিবে, এই টেনশনে তারা আছে যে চাকরি 25 বছর হইলে চাকরিকে রিজাইন দিয়ে তারা চলে যাবে, চাকরি কন্টিনিউ করবে না। কেন করবে না? তাদের তো সময় 9টা, আমাদের তো ধরেন আমরা পুনে 10টায় আমরা আমাদের সময়, তাদের 9টা। এখন আপনার এই প্রাইমারি টিচার তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল, আপনারা জানেন। ফিমেল টিচারগুলো সকালে মনে করেন উঠে রান্না বান্না করে সবগুলো গুছায় তাদেরকে আসতে হয়। তারা আমাকে অনেকে বলছেন, সরাসরি আমাকে বলছেন যে স্যার, মানে আমরা সারা রাত্র আমাদের ঘুম হয় না যে আমাদের মানে স্কুলে লেট হয়ে যাবে কিনা। এমন ভদ্র মহিলার সাথে আমার কথা হয়েছে, ফিমেল টিচার, তারা বলছেন যে আমরা কোনোদিন আমাদের জিন্দেগিতে সিএনজিতে ড্রাইভারের সাথে আমরা কোনোদিন বসি নাই, কোনোদিন বসি নাই আমরা। কিন্তু আমার 9টাতে এমন পরিস্থিতি হয়েছে যে 9টায় আমার পৌঁছতে হলে এখন ড্রাইভারের পাশে বসতে হবে, এবং ড্রাইভারের পাশে বৈশা সিএনজিতে সামনে আমি স্কুলে গিয়েছি। কারণ 9টার 1 মিনিট পরে গেলে তাকে সিএল দেখাবে, আপনি প্রতিষ্ঠানে যাবেন, সিএল নিয়ে আবার আপনাকে ফেরত আসতে হবে বা প্রতিষ্ঠানে থাকতে হবে। তো আবেগ দিয়া চিন্তা করলে হবে না, বাস্তবতার নিরিখে আপনাকে চিন্তা করতে হবে। এবং তাদের বিষয়টা আপনারা বলি আপনাদেরকে, প্রথম 2টা জেলায় আপনার পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়েছিল। পরবর্তীতে যখন কোনো শিক্ষকদের থেকে কোনো প্রতিক্রিয়া আসে নাই, প্রাইমারি যারা আছেন সারা বাংলাদেশে চালু করে দিয়েছে। এবং আপনারা দেখেছেন বান্দরবন না কোন জায়গায় আপনার, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, এক শিক্ষক ছবি উঠিয়ে গাছের মধ্যে উঠেছেন তার এই তথ্য মানে সাবমিট করার জন্য, মানে হাসি চলে আসে। তো আমরা তো, আপনারা যখন সবাই বিপদে পড়বেন তখন আমাদেরকে ফোন দিবেন, স্যার এখন তো এই বিপদে পড়ছি, এটার ব্যাপারে কথা বলেন। এই জন্য এই ব্যাপারে মন্তব্য করার আগে আপনার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে প্রাইমারি শিক্ষক, তাদের সাথে একটু কথা বলে নিন। এটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হইতো, যেটা আপনারা আজ করতে পারতেছেন না। কারণ এটাকে যখন প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া হইতো, সারা দেশে যখন চালু হইতো, এটার সাথে আরো অনেক কিছু অ্যাড হইতো, শুধু তখন আর ছবি থাকতো না হাজিরা খাতার, এটার সাথে আরো অনেক তথ্য যুক্ত হইতো। একটা প্যারা প্রতিদিন প্রতিষ্ঠান প্রধানকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট এই প্যারায় মনে কোনো সময় কাটাইতে হইতো। এবং আপনারা যাদের মাঝে মধ্যে ধরেন, সবার তো না, এক একজনের এক একদিন, ধরুন আমার স্টাফ প্রায় 50 জন, হয়তো দেখা গেছে কোনোদিন কারো কোনো সমস্যা হয় না, সবাই আমার ডিউ টাইমে চলে আসছে। আবার মাঝে মধ্যে দেখা যায় একজনের হয়তো একটু প্রবলেম হয়ে গেছে। তা আমরা যে কাজটা করি, যে আপনার যদি প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই ফোন করে জানাবেন। যদি আপনার 10 মিনিট দেরি হয় বা 15 মিনিট দেরি হবে মনে হয়, আমাকে জানাবেন। জানালে আমরা যদি আপনার কোনো ক্লাস থাকে আমরা ওইটা ব্যবস্থা করব অন্য কাউকে দিয়ে, অথবা আমরা আপনার যদি ক্লাস না থাকে আপনি পরে এসে আপনি ক্লাস নিলেন, আমরা জানলাম যে আপনার 15 মিনিট দেরি হবে, এই সুযোগটুকু আমরা আমাদের শিক্ষকদেরকে দিতে পারি। ওয়েদার অনেক খারাপ, প্রাইমারি স্কুলের এই ঘটনাটা ঘটছে, বৃষ্টি এই কদিন আগে আপনার যেই বৃষ্টি গেল আপনার সারা দেশে, এই বৃষ্টির মধ্যে গাড়ি নাই, সিএনজি নাই, অটো নাই, আপনারা জানেন বিদ্যুৎ নাই, চার্জ দিতে পারতেছে না। এই সময়ের মধ্যে ভিজে বিভিন্নভাবে প্রাইমারি শিক্ষকদেরকে 9টার মধ্যে তাদেরকে যেতে হয়েছে। কিন্তু আমাদের শিক্ষকরা ওয়েদার খারাপ হইলে 5 মিনিট 10 মিনিট কারো 2 একজনের হয়তো সমস্যা হইলে আমরা এটা দেখার একটা সুযোগ থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা যদি চালু হয় তাহলে সারা বাংলাদেশে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী বড় রকমের একটা বিপদে পড়ে যাবে। এবং অনেকে আমাকে ফোনও করেছেন এই বিষয়টি নিয়ে, এবং অনেকে আমাকে নোটিশটি পাঠিয়েছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যদি পদক্ষেপ না নেই এবং এটা যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় তাহলে আমাদের দুঃখ দুর্দশা, আপনারা দেখেন আমাদের এখন এটুকু সুযোগ আছে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের, যে যদি আমাদের ধরেন 2টা পর্যন্ত পরীক্ষা বা 1টা পর্যন্ত পরীক্ষা শেষ করে আমরা চলে যেতে পারি, এই সুযোগ আছে। আপনারা কি জানেন